কেন স্নিগ্ধ আজকে ফারুকের কাছে আপোষ করার জন্য আসলো? জুলাই স্মৃতি ফাউন্ডেশন কারের বাবার সম্পদ নয়। আপনি অপরাধীদের সাথে আপোষ করছেন কেন? অভ্যুত্থানের পরে কি আপনারা এতটাই কাপুরুষ হয়ে গেছেন? এই যে অপরাধীদেরকে ছাত্রদল বানানো, এটি কিন্তু অন্যায্য। যাই ঘটুক না কেন, আপনি তাকে ছাত্রদল বানাবেন, এই ধরনের একটি ট্যাবু বর্তমানে বাংলাদেশে তৈরি হয়েছে। এই ফারুক হাসানকে 2018 সালে 2 জুলাই ঠিক একই কায়দায় ছাত্রলীগের হায়নারা আক্রমণ করেছিল, তার কানের পর্দা সেই সময় ফেটে যায়। ঠিক একইভাবে এইবার তার কপালে যেভাবে টিপ ছুরি দিয়ে আঘাত করা হয়েছে, এটি যদি গলায় লাগতো, লাথি দেওয়া হয়েছে জুতা দিয়ে, একের পর এক গণপিটুনি। আপনারা ভিডিও দেখেছেন, সেখানে অসংখ্য মানুষ ছিল। তারা কেন চুপ ছিল আমি প্রশ্ন রাখছি। অভ্যুত্থানের পরে কি আপনারা এতটাই কাপুরুষ হয়ে গেছেন? জাতীয় বিপ্লবী পরিষদ এর দায় এড়াতে পারে না। ফারুককে রক্ষা করা আপনারা তো পারেননি, তার মানে আপনাদেরকেও দায় নিতে হবে। এবং ইতিমধ্যে ফারুক হাসান ক্লিয়ার করেছে যে সেখানে ছাত্রদলের নাম এসেছিল তার কাছে তারা বলেছিলেন যে এই ঘটনা ছাত্রদলের নেতারা ঘটিয়েছে। এই যে অপরাধীদেরকে ছাত্রদল বানানো, এটি কিন্তু অন্যায্য। যাই ঘটুক না কেন, আপনি তাকে ছাত্রদল বানাবেন, এই ধরনের একটি ট্যাবু বর্তমানে বাংলাদেশে তৈরি হয়েছে। আমরা এর তীব্র নিন্দা এবং বিরোধিতা করি। ফারুক হাসানের মতন একজন নেতা, যাকে আপনারা চেনেন, জানেন, চেনার পরেও আপনারা কেন এই ঘটনা ঘটালেন? এখন আসছেন মাপ চাইতে। জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাথে এর সম্পর্ক কি? এই যে হিল্লোল এবং শরীফ, তনয় এবং সাইফুল, তাদের সাথে আপনাদের সম্পর্ক কি আমরা জানতে চাই। কেন শহীদ মুগ্ধের ভাই স্নিগ্ধ এখানে আসলো? কেন তিনি আপোষ করতে বলছেন? জুলাই স্মৃতি ফাউন্ডেশন কারের বাবার সম্পদ নয়। আপনি অপরাধীদের সাথে আপোষ করছেন কেন? টাকা পেয়েছেন? কেন স্নিগ্ধ আজকে ফারুকের কাছে আপোষ করার জন্য আসলো? ডক্টর ইউনূস স্যার যেহেতু এই ফাউন্ডেশনের সভাপতি, সুতরাং আমরা তার কাছে জবাবদিহিতা চাই। কেন এইখানে তিনি আসলেন? স্নিগ্ধ তার অবদান গণঅভ্যুত্থানে ছিল কিনা জানি না, কিন্তু একমাত্র মুগ্ধের ভাই যে কথা এখনো পর্যন্ত আমাদের কানে বাজে, এই পানি লাগবে পানি, এবং এই একটি বক্তব্য ভিডিও যেভাবে মানুষকে উদ্বেলিত করেছিল, আন্দোলনে অনুপ্রেরণা এবং সাহস জাগিয়েছিল, সেই শহীদ মুগ্ধের প্রতি আমাদের শ্রদ্ধা। আমরা আল্লাহর কাছে দোয়া করি, মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে বেহেশত নসিব করেন এবং শহীদের মর্যাদা দান করেন। কিন্তু তার ভাই আজকে যে ঘটনা ঘটালেন, এইখানে এসে ফারুকের সাথে, ফারুক এইখানে নিজেই বলেছে যে কারণে আমি এর প্রেক্ষিতে বক্তব্য রাখছি। ফারুক যদি বিষয়টি গোপন করত, ক্ষমা করে দিত, আমার কোনো কথা এখানে ছিল না। কিন্তু ওই অপরাধীদের রক্ষা করার জন্য আজকেই যাতে জামিন দিয়ে দেয়, এই জন্য তিনি এসেছেন। ক্ষমা করে দেন। ক্ষমা কেন? এই অপরাধের আপনারা ক্ষমা কেন চান, বিচার চান? এখন পর্যন্ত দুঃখের সাথে বলতে হয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে কোনো বিবৃতি দেওয়া হয়নি।